হাতকড়া ও পায়ে শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ঢাকায় অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটন যাদের ফেরত পাঠিয়েছে তাদের মধ্যে একজন নারীও আছেন। উড়োজাহাজটি অবতরণের পর ৩ ঘন্টা রানওয়েতে ছিল। ওই ৩ ঘন্টায় উড়োজাহাজের যাত্রীদের হাতকড়া ও শেকল খোলা হয়। প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দরের সূত্ররা জানান, উড়োজাহাজ থেকে বের হয়ে আসার পর রানওয়ে পর্যন্ত শেকল বেঁধেই তাদের নিয়ে আসা হয়। বিমানবন্দরের অ্যারাইভাল লাউঞ্জে পৌঁছানোর আগেই সবাইকে শেকল মুক্ত করে দেওয়া হয়। এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি। রাত 2টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরের ভেতরে আনা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম, কয়েকটি গোয়েন্দা সংস্থার টিম ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের পক্ষ থেকে তাদের বাড়ি পৌঁছানোর জন্য অর্থ সহায়তা দেয়া হয় বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় গত কয়েক মাসে অন্তত 180 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। প্রথম দিকে হাতকড়া ও শেকল না পরানো হলেও গত 2 আগস্ট প্রথমবার একটি সামরিক উড়োজাহাজে করে এক নারীসহ 39 জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়, যাদের সবার হাতে হাতকড়া ও শেকল ছিল। ফেরত আসা ব্যক্তিরা জানান, প্রায় 60 ঘন্টার দীর্ঘযাত্রার প্রতিটি মুহূর্ত তারা হাতকড়া ও শেকলে বাঁধা অবস্থায় কাটিয়েছেন। তারা অভিযোগ করেন, তাদেরকে শুধু রুটি আর পানি খেতে দেয়া হয়েছে। এমনকি টয়লেটে যাওয়ার সময়ও একজন অফিসার সঙ্গে নিয়ে যেতেন, আবারও শেকলে বেঁধে সিটে ফিরিয়ে আনতেন বলে জানান তারা। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও বিমানবন্দরের অভিবাসন বিভাগের সূত্ররা জানিয়েছেন, চলতি বছরের 8 জুন অপর একটি চার্টার ফ্লাইটে 42 জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। এর আগে চলতি বছরের 6 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও অন্তত 34 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। 2024 সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা অন্তত 180 ছাড়িয়েছে। ফিরে আসা অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ দাবি করেন, তারা মানব চক্রের মাধ্যমে মেক্সিকোর মাফিয়ার কাছে আটক হন। এদের মধ্যে অন্তত 6 জনের দাবি, তাদেরকে জিম্মি করে অত্যাচার করে পরিবারের কাছ থেকে 40 থেকে 50 লাখ টাকা করে আদায় করা হয়েছে। এই মানব চক্রের বিরুদ্ধে বাংলাদেশে আইনগত ব্যবস্থা নিতে চান বলে জানিয়েছেন তারা। সাধারণ অভিবাসন প্রত্যাশীদের হাতকড়া বা শেকল পরিয়ে ফেরত পাঠানো আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। ব্রাকের মাইগ্রেশন ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শফিকুল হাসান বলেন, নথি ঠিক না থাকলে কোনো দেশ চাইলে অভিবাসীদের ফিরিয়ে দিতে পারে। তবে ঘন্টার পর ঘন্টা হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি অত্যন্ত দুঃখজনক। এটি অভিবাসন প্রত্যাশী মানুষের জন্য সারা জীবনের ট্রমা হয়ে থাকে। আগামীতে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও মানবিক হবে এবং যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।